আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, বাটি চচ্চড়ি। সজনে ডাঁটা দিয়ে বাটি চচ্চড়ি, সজনে ডাঁটা, বড়ি আর মসুরের ডাল, আলু দিয়ে বাটি চচ্চড়িটা আমি তৈরি করে দেখাবো। একদম ঘরোয়া মশলা দিয়ে, অল্প মশলা দিয়ে সহজভাবে দেখানোর চেষ্টা করব। এই বাটি চচ্চড়ি রেসিপিটা কিন্তু সাদা ভাত সাথে একদম জমে যায়। চলো শুরু করি। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আগে বড়িটা একটু ভেজে নিব। এটা খেসারির ডালের বড়ি। বড়িটাকে একটু লাল করে ভেজে নেব, আর জালটা একদম লোয়ে থাকবে, নাহলে বড়িটা পুড়ে যাবে। লো আঁচে দিয়ে বড়িটাকে ভেজে আমি তুলে রাখবো সাইডে। বড়িটা আমি তুলে নিচ্ছি। এবার বাটি চচ্চড়ি করার জন্য যা যা লাগছে: সজনে ডাঁটা, আলু, মসুরের ডাল। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এবার সব উপকরণগুলো নিয়ে নিব। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ ফালি করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে, 1 টেবিল চামচ মতো দিলাম। 2-3 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে একদম চটকে মেখে নিতে হবে। মাখানোটা এমনভাবে মাখতে হবে যেন মাখতেই জানে অর্ধেক রান্নাটা হয়ে যায়। মাখাতে কোনো কিপটামো করা যাবে না, সুন্দর করে এটা মেখে নিতে হবে। সব মশলাগুলো জানে আলুর, ডাল, সজনে ডাঁটার ভিতরে যেন ঢুকে যায়, এভাবে একদম চটকে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচটাও যেন একদম নরম হয়ে যায় হাতে মাখতে মাখতে। আমি কিভাবে মাখছি দেখো, মাখাতেই মনে হচ্ছে অর্ধেক রান্নাটা হয়ে গেছে। এই বাটি চচ্চড়িটা কিন্তু রুটি পরোটার সাথেও জমে যায়। আর যে কড়াইয়ে আমি বড়ি ভেজে তুলে নিয়েছিলাম, সেখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার সেই মেখে রাখা চচ্চড়ি দিয়ে দিলাম, যেটা হাত দিয়ে মেখে রাখলাম সেটা দিয়ে দিলাম। আমি যেহেতু মাখাতেই তেল দিয়েছি, আর তেল দিব না, আর ওই বড়ি ভাজার যে তেলটুক বেঁচেছে এই তেলেই হয়ে যাবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা খুব বেশি দিব না, খালি সবজিগুলো যেন ডুবে থাকে এরকম পরিমাণে পানিটা দিব। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন হাই হিটেই থাকবে ফোটা পর্যন্ত। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবার হাই হিটে রাখবো। যখন ফুটে আসবে তখন একটু নেড়ে দিব। আর এই পর্যায়ে একটু লবণটা চেখে দেখতে হবে যে লবণটা আসলে কম না বেশি হয়ে গেল, দেখে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি জালটা রাখতে হবে, মিডিয়াম থেকে আর একটু কম দিয়ে এটা একদম চচ্চড়ির মতো তৈরি করে ফেলতে হবে। আমি আর একটু নেড়ে দেখছি যে যখন ডাঁটাটা আর আলুটা আর ডালটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এই পর্যায়ে বড়িগুলো দিয়ে দিব। একটু রস থাকতেই কিন্তু বড়িগুলো দিয়ে দিতে হবে, কারণ বড়িগুলো একটু সিদ্ধ হবে। আর এই বড়ি সিদ্ধ হতে দেরি লাগে না, এই পানিতেই বড়ি সিদ্ধ হয়ে যাবে।
যখন ডাঁটা আলু আর মসুর ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন বড়িগুলা দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে বড়িগুলো একটু তরকারিটা ভালোভাবে নাড়তে হবে, নেড়ে আবার ঢাকনা দিয়ে একদম লো আঁচে এবার থুয়ে দিব। এই যে আমার বাটি চচ্চড়ি রেডি। আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। দেখো কত সুন্দর হয়েছে, পুড়েও নি লাগেও নি, কিন্তু সুন্দর হয়ে একদম চচ্চড়িটা হয়ে গেছে। এই চচ্চড়িটা কিন্তু আমি একটা সাজেস্ট করব তোমাদের, পান্তা ভাতের সাথে কিন্তু একদম জমে যায়। তোমরা পান্তা ভাতের সাথে এখন গরমে এই চচ্চড়িটা খেতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।